এই যে আজকে আমরা নিয়ে এসেছি স্পেশাল মুরগির তরকারি। এভাবে দেখুন তরকারির কালারটা কত লোভনীয় এসেছে, আপনারা এভাবে ট্রাই করে দেখতে। ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি সোনালী মুরগির একটা স্পেশাল তরকারি। এই যে আমি সোনালী মুরগিটা ভালো মতন জোড়াটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি মুরগিটা বেশি ছোট পিস করব না, একটু বড় বড় করে পিস করব। এই যে আমি একটু বড় বড় করে পিস করে রান্না করব। এভাবে রান্না করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি মশলা ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ, এটা আমি ব্লেন্ড করে নেব। এভাবে ব্লেন্ড করেও কিন্তু রান্না করলে তরকারি খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই যে আমার দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আমরা এভাবে প্রায় রান্না করি। এই যে ব্লেন্ড করা মশলা দিয়ে মুরগিটা আজকে রান্না করবো আমি। এই যে আমার মুরগির মাংসটা একদম ধুয়ে টুয়ে নিয়েছি। এই মুরগির মধ্যে কিন্তু আমি আবার একটু আলু দিব, যেহেতু ছোটো বাচ্চা আছে এই জন্য আমি একটু কিছু আলু নিয়েছি। এখানে আধা কেজির একটু কমই আলু নিয়েছি। আলুটা আমি ভালো মতন পরিষ্কার করে নিয়েছি, কেটে টেটে ধুয়ে নিয়েছি। আর মাংসটা আমি ভালো মতন ধুয়ে নিয়েছি। এই যে দেখুন আমাদের এই যে মশলা টশলা সব রেডি করে নিয়েছি। যে ব্লেন্ড করা মশলাটাও আমি এখানে রেডি করে রেখেছি সবগুলো একখানে, এতে রান্না করতে সুবিধা হয়। এই যে এখানে আমি সয়াবিন তেল দিয়ে আজকে রান্না করব। এই যে আমি সয়াবিন তেলটা আমি একটু দিয়ে দিচ্ছি। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এই যে এবার আমি মাংসটা ম্যারিনেট করে নিব। মাংস ম্যারিনেট করতে এখানে বেশি কিছু লাগবে না। এখানে আমি লেবু নিয়ে নিয়েছি, লেবুর রস। আমি এখানে 2 চির লেবুর রস নিব। আর একটু পরিমাণ, এই যে আমি 2 চির নিয়েছি। আর এখানে লবণ নিয়ে নিয়েছি। এই যে নিয়ে এবার ভালো মতন আমি মিক্স করে নিচ্ছি। এভাবে করে এভাবে করে মানে এখানে আমি হলুদের গুঁড়াটা আজকে রান্নার মধ্যে হলুদের গুঁড়া দিব না, এই জন্য আমি আজকে লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নিব মাংসটা। এটা কিন্তু সোনালী মুরগি ছিল। এই যে আমি বেশিক্ষণ ভাজবো না, প্রায় মাংসটা দেওয়ার পর 2 মিনিট করে 4 মিনিট ভাজা করে নামিয়ে নেব, বেশিক্ষণ ভাজবো না। এই যে আমি সব মাংসগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। আমার একটু শরীর খারাপ ছিল, এই জন্য আমি ভয়েসটা ওই দিন দিতে পারি নাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের যেহেতু নতুন চ্যানেল এই জন্য আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমি আমার মাংসটা এই যে বেশি ভাজবো না, হালকা হালকা ভেজে নিয়েছি। এই যে আমি 4 মিনিটের মতন ভাজা করেছিলাম, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমি বেশি ভাজা করে না, হালকা ভাজা করেছি, এবার আমি নামিয়ে নিচ্ছি সবগুলো। এই যে আমার মাংস কিন্তু সবগুলো ভাজা করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আলুর মধ্যে আমি একটু লবণ দিয়েছি, আলুর মধ্যে কোনো কিছু দেই নাই, শুধু একটু লবণ দিয়েছি। দিয়ে এই যে আলুটাও বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে। ওই কড়াইটার মধ্যে একটু নিচে লাগতেছিল, এই জন্য এই কড়াইটা নিয়েছি। এখানে আমি দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এলাচটা ছিল না এই জন্য দেই নাই। এখানে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 4-5টা পেঁয়াজ দিয়েছি এখানে। পেঁয়াজটা আমি ভালো মতন একদম লাল করে ভাজবো। আমি যেভাবে রান্না করতেছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয় খেতে। শুধু বাটা মশলা না, এভাবে ব্লেন্ড করে মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হবে খেতে। এই যে আমি পেঁয়াজটা একটু সময় নিয়ে একটু ভাজতেছি। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু এই যে অনেকটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি মশলাগুলো দিয়ে দিব। এই যে আমি ব্লেন্ড করেছিলাম যে ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি সব দিব না, একটু তুলে রেখে দিয়েছি। এই যে আমি ওই মশলাটা থেকে একটু রেখে আমি সবগুলো নিয়ে নিয়েছি। এই যে আমার মনে হয়েছিল কম হবে, তারপর আমি আবার একটু দিয়ে দিয়েছিলাম। এই যে আমি আবার দিয়ে দিয়েছি। যে মশলাটা দিয়ে আবার ভালো মতন কষে নেব। এখানে কিন্তু আমি কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছিলাম, এই জন্য এটার মধ্যে আমি গুঁড়া মশলাটা দিলেও একটু কমই দিব। এই যে আবার মশলা দিয়ে দিচ্ছি, এবার গুঁড়া মশলা দিচ্ছি। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ করে 2 চামচ দিয়ে দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া। তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল, খেতেও অনেক মজা হয়েছিল।
এই যে আমি এখানে মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি, কারণ ওইখানে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম অনেকটা মরিচ। এই যে 1 চামচের মতন মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এবার আমি লবণটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ থেকে 1 চামচ লবণ দিয়েছি, কারণ আমি মাংস ভাজা করার সময় একটু লবণ দিয়েছিলাম, আবার আলুটারও একটু লবণ দিয়েছি, এই জন্য এখানে একটু কমই দিলাম। এই যে আমি ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি ভালো মতন মশলাটা একদম কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতন কষালে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। কাঁচামরিচ যেহেতু আছে আরও একটু এটার স্বাদটা কিন্তু কাঁচামরিচটার কারণে বেড়ে গেছে। এখানে আমি কিছু মুরগির মাংসের মশলা ছিল, আমি এখানে 2 চামচ গুঁড়া মশলাটা থেকেও দিয়ে দিচ্ছি। সবসময় তো আমরা তরকারি বা ভুনা খাই, এই জন্য আজকে ভাবলাম একটু অন্যরকম রান্না করি, এই জন্য আর কি এভাবে রান্না করলাম। যে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। এটার সাথে আমি 4টার মতন কাঁচামরিচ নিয়ে নিয়েছি, 4-5টা, মানে যার যদি ঝাল লাগে, কেউ মরিচ যদি খেতে মন চায় তারা এভাবে আস্তা মরিচটা নিয়ে খেতে পারবে, এই জন্য আর কি। এই যে আমি একটু পানিটা দিয়ে তারপর আমি আবার একটু কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতন কষিয়ে নিব। এই যে এখানে মাংস আর মশলার দিকে কষানো হচ্ছে, আর এদিকে আমি দইটা, আজকে কিন্তু আমি তরকারির মধ্যে দই দিব, এই জন্য আমি 2টা কাপ দই নিয়ে নিয়েছি। এই যে আমি কাপ দইটা ভালো মতন বাটিতে ঢেলে নিচ্ছি। দইয়ের যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি আমরা দইটা দেই, ভালো মতন দইটা ফেটিয়ে দিতে হবে। ফেটে না দিলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। এভাবে ভালো মতন আপনারা ফেটিয়ে নেবেন। এখানে আমি ওইখান থেকে 1 চির লেবুর ছিল, লেবুর রসটা ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ভালো মতন মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি দইটা। এই যে আমি ভালো মতন মিক্স করে নিয়েছি। এই যে এবার আমি আরও কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে তারপর আমি এই যে আমার মশলাটা দেখুন একদম বোঝা যাচ্ছে না যে আমি দই দিয়েছি এখানে। এই যে দই সবসময় ফেটিয়ে দিলে তাহলে আর মশলার সাথে কোনো বোঝা যায় না, একই রকম হয়ে যায়। এই যে আমার মাংস একদম মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে আমি ভালো মতন মিক্স করে নিয়েছি। এই যে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিব। এই যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে আমি মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো মতন মশলার সাথে মিক্স করতে হবে। এই যে আমি ভালো মতন নাড়াচাড়া দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই যে আমি এভাবে করে 2 মিনিটের মতন আরও কিছুক্ষণ রাখবো চুলার মধ্যে। তারপরে আমি পরিমাণ মতন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে দেখুন আমি একদম মাংসের সাথে মিক্স করে নিয়েছি ভালো মতন। দেখুন এবার দেখতে তরকারির কালারটা কত সুন্দর লাগতেছে না। এই যে আমার একদম কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এভাবে যদি রান্না করেন রোস্টের সাথে, পোলাওর সাথে খেতে পারেন। রোস্টের থেকে কিন্তু কম টেস্ট হয় না, এটা রোস্টের থেকে ভালো লাগে খেতে আরও। এই যে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। আপনারা এভাবে রান্না করে রুটির সাথেও খেতে পারেন, বা সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খাবেন, অনেক মজা হবে খেতে। এই যে আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এই যে দেখুন আমার রান্না একদম কিন্তু হয়ে গেছে। এই যে আমার ভালো মতন একদম রান্না করা হয়ে গেছে। এবার